দিনের পর দিন পশ্চিমা দুনিয়া থেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ভারতের সমাজ ব্যবস্থায়, এবং সেই টাকা প্রধানত একটু পিছিয়ে থাকা জেলাতে খরচ করা হতো, কারণ সেইখানকার নির্দিষ্ট মানুষদের টার্গেট করে ধর্ম পরিবর্তনের ছক বরাবর করত পশ্চিমের দুনিয়া, যাকে বলা হতো ডিপ স্টেট। আর এবার এই এনজিও কিংবা সামাজিক বিভিন্ন সংগঠনকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরে এই কোটি কোটি টাকা ইনভেস্ট করে ধর্ম পরিবর্তনের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের উপর জোরালো অ্যাকশন কিন্তু নিল ভারত সরকার, এবং ওভারনাইট একটি রুল সম্পূর্ণভাবে বদলে দেওয়া হলো, যাতে একটা জিনিস পরিষ্কার, ভারত সরকার এই পুরো বিষয়টিকে অত্যন্ত কড়া হাতে দমন করতে উঠে পড়ে লেগেছে। ঠিক দুদিন আগে আমি এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে একই কায়দায় কয়েকশো কোটি টাকা খরচ করে বাংলার বিভিন্ন গ্রামে গিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী এক ধর্ম পরিবর্তনের চেষ্টা কিন্তু করত, এবং একটি বিদেশি সংস্থা বা এনজিওকে সামনে রেখে বিদেশ থেকে কোটি কোটি টাকা ভারতে আসতো, এবং এটিএম মারফত সেই টাকাটি তোলা হতো, এবং সেই টাকা তোলার পরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেমিনার তৈরি করে হিন্দু ধর্মাবলম্বী নারীদের টার্গেট করে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করার চেষ্টা করা হতো, যা এবার ভারতের গোয়েন্দারা ভেস্তে দিয়েছিল। আর এরপরেই ভারত সরকার অনুভব করে যে এই যে রুল, যে বিদেশি টাকা ভারতের সমাজ ব্যবস্থায় আসছে, কখনো এনজিওর অ্যাকাউন্টে আসছে, কখনো একাধিক একাধিক সমাজের জন্য কাজ করতে চায়, এই ধরনের একটি ফেক সংগঠনকে তৈরি করে নিয়ে আসা হচ্ছে এই টাকা, এর একটা বিহিত হওয়া দরকার। আর এবার ভারত সরকারের পক্ষ থেকে এফসিআরএ যে রুল, সেই রুল সম্পূর্ণভাবে বদলে দেওয়া হলো। এবার থেকে কেন পয়সা নেওয়া হচ্ছে, কোথা থেকে পয়সা দেওয়া হচ্ছে, এবং সেই পয়সা ভারতের কোথায় ইনভেস্ট করা হবে, কোন কাজে লাগবে, একাধিক নতুন নির্দেশিকা ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিংয়ে পুরো বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি টপিক, ভিডিওটি শেষ অবধি দেখবেন। বিষয় হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার ঘোষণা করেছে যে ভারত সরকার তাদের নির্দিষ্ট যে আইন, ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010, এই অ্যাক্টটিকে আমূলভাবে বদলাতে চলেছে। ইতিমধ্যেই আমেরিকা কিন্তু উত্তাল ভারতের এই আইন কেন বদলানো হচ্ছে সে বিষয়ে। ইউএস ল মেকার্স ইতিমধ্যেই তাদের ভয়েসকে কনসার্ন করেছে, এবং তারা পরিষ্কারভাবে এই নতুন এফআরসিএ যে রিপোর্ট, তার বিরোধিতা করতে শুরু করেছে। এবং এই প্রথমবার ভারতের একটি আইনকে কেন বদলাতে হচ্ছে, এই প্রশ্ন তোলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পার্টি রিপাবলিক এবং ডেমোক্র্যাট দুপক্ষের মাধ্যমেই। অর্থাৎ ভারতের সমাজ ব্যবস্থায় কোন আইন ভারত সরকার ইমপ্লিমেন্ট করবে, তা নিয়ে আমেরিকার দুই দল রীতিমতো সংঘাতে জড়িয়ে পড়েছে, এবং তারা রীতিমতো ভারত সরকারের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি দিচ্ছে। এবার আপনি উল্টোটা ভাবুন, যে আমেরিকা একটি আইন চেঞ্জ করতে চাইছে, যা তার দেশের একটি ইন্টারনাল আইন, সেই আইনকে চেঞ্জ করতে চাইছে। যখন ভারত একটি বিবৃতি দিয়ে বসলো, তখন কি আমেরিকা খুব বিষয়টি সহজভাবে মেনে নিত না। কিন্তু ভারত কেন আইন চেঞ্জ করবে, সেই প্রশ্ন তোলা হচ্ছে আমেরিকার দুই পলিটিক্যাল পার্টি দ্বারা। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হে, এবং এই আইন যদি বদল হয়, তাহলে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল, যা ডিপ স্টেটের ষড়যন্ত্র নামে পরিচিত, সেটা কিন্তু আর করা তাদের পক্ষে সম্ভব হবে না। তা কিন্তু তারা বুঝতে পারছে, এবং বুঝতে পারছে বলেই যাবতীয় চিৎকার চেঁচামেচি। এখন থেকে ভারত সরকার এই আইন বদলাচ্ছে কিছু বিষয়কে মাথায় রেখে। ভারতের সভার্নিটি এবং একাধিক ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব যেমন দেওয়া হবে, একই সঙ্গে ভারতের ইন্টারনাল সিকিউরিটি ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে, সেগুলোকেও কড়া হাতে দমন করা হবে এবং পর্যালোচনা করা হবে, এবং এগুলোর উপর ভিত্তি করেই নতুন আইন কিন্তু বদলের চেষ্টা ভারত সরকার করছে। ঠিক এক সপ্তাহ আগে একটি রিপোর্ট আমাদের সামনে আসে, সেখানে বলা হয় কানাডার ন্যাশনালিস্ট একজন ব্যক্তি আমাদের ভারত থেকে ধরা পড়েছে আসামে। তিনি কানাডা থেকে আসামে এসে রিলিজিয়াস কনভার্সনের চেষ্টা করছিলেন, অর্থাৎ আসামের গ্রামগঞ্জে গিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করছিলেন। তাকে আসাম পুলিশ কিন্তু ধরে ফেলে। এবার এখানে প্রশ্ন ওঠে যে সংবিধান কি বলছে, যে এই ধর্ম পরিবর্তনের বিষয় কি সংবিধান এক্স্যাক্টলি কি মত পোষণ করছে। দেখুন, আমাদের সংবিধানের আর্টিকেল 25(1) সেখানে বলা হয়েছে যে আমরা যে কোনো ধর্মকে পালন করতে পারি, এবং এখানে বলা হচ্ছে ফ্রিডম অফ কোসেন্স অ্যান্ড রাইট ফ্রিলি টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপোগেট রিলিজিয়ান, অর্থাৎ আমাদের কাছে বিভিন্ন ধর্মকে বেছে নেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে
কোনো অবস্থাতেই ফোর্সফুলি ধর্ম পরিবর্তন করা যাবে না বলা হয়েছে, কোনো ফ্রড দ্বারা একে কন্ট্রোল করা যাবে না সেটা বলা হয়েছে, এমনকি কোনো লালসা দেখিয়ে, লোভ দেখিয়ে তোমার ধর্মকে বদল করতে বাধ্য করতে কেউ পারে না। অর্থাৎ আমরা স্বেচ্ছায় বেছে নিতে পারি, কিন্তু এখানে বিপুল টাকার লালসা দেখিয়ে কিংবা ফোর্সফুলি ফ্রডের মাধ্যমে ধর্ম পরিবর্তন করা আইনত অপরাধ, যা আমাদের সংবিধানেও কিন্তু বলা হয়েছে। এতদিন অবধি এনজিওরা বিদেশ থেকে যে টাকা আমাদের দেশে নিয়ে আসতো, সে টাকা কোথা থেকে আসতো, কোথায় ইনভেস্ট করা হতো, সেই বিষয়ে সঠিক রিপোর্ট দিতে তারা বাধ্য ছিলেন না। এবার থেকে নতুন নিয়মে বলা হয়েছে যে কেন পয়সা আসছে সেটাকে তাদেরকে জানাতে হবে, কোন জিওগ্রাফিতে সেই পয়সা কাজে লাগানো হবে, অর্থাৎ কোন গ্রামগঞ্জে সে পয়সা কাজে লাগানো হবে সেটাও কিন্তু সরকারকে জানাতে হবে। মনে রাখবেন, কিছুদিন আগে যে ত্রিপাঠী ফাউন্ডেশন নামক একটি রিপোর্ট আমি করেছিলাম, সেখানে স্পষ্ট হয়ে গেছিল যে যে বিপুল পরিমাণে টাকা বিদেশ থেকে এসছে, সেই টাকা কিন্তু অনেকটাই খরচ করা হয়েছিল বক্সারের মতো জায়গায়, যেখানে আলট্রা লেফটিস্টরা কিন্তু মাওবাদী আন্দোলন করেছে ভারত সরকারের বিপক্ষে। অর্থাৎ সেই টাকা এক্স্যাক্টলি কিসের জন্য খরচ হচ্ছে এবং কোন এলাকায় খরচ হচ্ছে সেইটাও কিন্তু ভারত সরকারের বিপক্ষে যেতে পারে, এবং এই জন্য সমস্ত তথ্য এবার ভারত সরকার চাইছে। এখানে একটি ড্রপ ডাউন মেনু করা হবে, যেই ড্রপ ডাউন মেনুতে জানাতে হবে যে যে বিদেশ থেকে টাকা রিসিভ করা হচ্ছে সেটি কোন কাজে ব্যবহার করা হবে, কালচারাল অ্যাক্টিভিটিতে, ইকোনমিক পারপাসে, এডুকেশনাল পারপাসে, নাকি রিলিজিয়াস পারপাসে ব্যবহার করা হবে, তার ড্রপ ডাউন মেনুতে কিন্তু জানাতে হবে। চতুর্থত বলা হচ্ছে যে কোনো ধরনের সংস্থার মাথায় যদি কোনো বিদেশি নাগরিক থাকে, তাহলে সেই টাকা বিদেশে মানে বিদেশ থেকে ভারতে আনা যাবে না। অর্থাৎ কোনো ফরেনার্স কে সামনে রেখে আপনি বিদেশ থেকে টাকা আনতে পারবেন না। চতুর্থত বলা হচ্ছে যে আপনি কেন টাকা আনছেন সেটা যেমন সরকারকে জানাতে হবে, একই সঙ্গে আপনার যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সরকারকে রেগুলার ওয়াইজে তুলে দিতে হবে, এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেল সরকারকে আপনি দিতে বাধ্য থাকবেন। এবং সবচেয়ে শেষে যেটা ইম্পর্টেন্ট বিষয়, অরিজিনাল মানি ট্রেল সরকারকে জানাতে হবে। অর্থাৎ বহু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের কোনো এনজিও বিদেশি কোনো এনজিও থেকে টাকা আনছে, কিন্তু এবার থেকে বিদেশের সেই এনজিও কোথা থেকে টাকা পাচ্ছে, সে আবার কোথা থেকে টাকা পাচ্ছে, এই সমস্ত তথ্য কিন্তু সেই নির্দিষ্ট অর্গানাইজেশনকে জানাতে হবে। ফলে এটা পরিষ্কার হয়ে যাবে যে এনজিওকে সামনে রেখে কোন পারপাসে, কিসের জন্য ভারতবর্ষে টাকা পাঠাচ্ছে বিদেশি শক্তি বা বিদেশি শক্তিধর কোনো ব্যক্তি। এই পুরো বিষয়টাই কিন্তু সরকার এবার কড়া হাতে দমন করতে চাইছে। এবার রিলিজিয়াস কনভার্সনের পিরিয়ডে আসি। এই পার্টিকুলার জায়গায় একটি ড্রপ ডাউন মেনু আছে। এই মেনুতে যখন আপনি রিলিজিয়াস পারপাসে টাকা নিচ্ছেন ঘোষণা করবেন, ঠিক তখন একাধিক গুরুত্বপূর্ণ নথি সামনে খুলে যাবে। সরকার বলছে আপনার যদি কোনো জায়গায় মন্দির বা মসজিদ কিংবা গুরুদ্বারার মতো জায়গাকে রিনোভেট করতে হয়, নতুন করে তৈরি করতে হয়, তাহলে আপনি টাকা নিতে পারেন। কিংবা যেটা এক্সিস্টিং কোনো যদি ক্রিটিক্যাল স্ট্রাকচার থাকে যেটাকে সারানোর প্রয়োজন, তাহলে আপনি টাকা নিতে পারেন। কোনো রিলিজিয়াস হেরিটেজকে আপনি নতুন করে তৈরি করতে চান, তাহলে আপনি টাকা নিতে পারেন। কোনো কমিউনিটি কিচেন ডেভেলপ করতে চান, তাহলে আপনি টাকা নিতে পারেন। কোনো ডিভোশনাল মিউজিক নতুন করে ফিরিয়ে আনতে চান, সেইটির জন্য আপনি টাকা নিতে পারেন। কিংবা কোনো একটি মিউজিয়াম তৈরি করতে চান যেটা সমাজে ভালো কাজে লাগবে, তাহলে আপনি টাকা নিতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই কনভার্সনের জন্য কোনো টাকা নিতে পারবেন না। অর্থাৎ গ্রাউন্ড লেভেলে রিলিজিয়াস অ্যাক্টিভিটি আপনি সেই টাকায় করতে পারবেন না। এবং এই আইন বদলের মাধ্যমে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল, আসল খেলাটা, যে খেলাটি বাংলাদেশে হয়েছে, যে খেলাটি নেপালে হয়েছে, সেই খেলা কোনোভাবেই ভারতবর্ষে খেলতে দেওয়া যাবে না। এবং নর্থ ইস্ট যেভাবে দাউ দাউ করে জ্বলানোর চেষ্টা করা হয়েছে এই কনভার্সনের ফলে, আজকে কড়া হাতে ভারত সরকার কিন্তু সেই পুরো বিষয়টির উপর কড়া ক্র্যাকডাউন করলো। এবং ভারত সরকার পরিষ্কারভাবে ডিপ স্টেটকে বুঝিয়ে দিল যে তোমরা যদি ডালে ডালে চলো, আমরা তাহলে পাতায় পাতায় চলতেই পারি। ফলে সব মিলিয়ে ভারতের এই সিদ্ধান্ত ডিপ স্টেট এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিপক্ষে কড়া একটা প্রত্যাঘাত, এবং এ বিষয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে সব জায়গায়। কারণ আমেরিকার ল মেকার্সরা ইতিমধ্যেই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে তারা এই ধরনের আইনকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। প্রশ্ন উঠে যায়, ভারত তাদের সমাজ ব্যবস্থায় ইন্টারনালি আইন মারফত কোন নতুন নিয়ম লাগু করবে, তার সিদ্ধান্ত কি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নেবে? নিঃসন্দেহে নয়। আর যখন তারা এই বিষয়ে লম্পঝম্প শুরু করে দিয়েছে, তখন তো স্পষ্ট হয়ে যাচ্ছে ডালমে কুচ কালা হ্যায়। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।